আরে মানুষের জীবন কত অদ্ভুত দেখছেন। এই বেটাইগা এই বয়সে কি এতার আমার ঘরে বাজার টানার কথা, কিন্তু খাইছ তেল নাই। আমি যদি 100 টাকা পাঠায় বাজার করতে 40 টাকার বাজার যাই, এত বুয়া করে দিয়ে আসে। অজ্ঞা বুয়া ঘরে রাখতাম হারি না জানেন। আপনি এভাবে বলেন কেন? উনি কষ্ট পাবে না? কিতাম হেতার লাই তো প্রত্যেকটা বুয়া কষ্ট পায়, অজ্ঞা বুয়াও টিকে না, বেগুনের হাত দেখতেছে। আরে বাবা তুই এরম কিনলে বুয়ারা আসবো কাম কাজ করে চলিয়ে না যাইব, হেতে খালি হাত দেখবো খালি হাত দেখবো। কতগুলা বুয়া যে পর্যন্ত চেঞ্জ করছে আমরা জানেন। একটা মানুষের যে কোনো প্রফেশনাল মানুষকেই পছন্দ হতে পারে, এভাবে ছোট করে দেখা কিন্তু ঠিক না। আর বাবা আমি তো ছোট করে দেখতেছি না, আমি বরঞ্চ ব্যাপারটারে হেতার ইমোশনটা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা কারোর সাথে তো কারো কোনো পরিচয় নাই, কেমনে থাকবে? জীবনের প্রথমবারই তো দেখলেন। ভাইয়া পরিচয় করাই দিই, হিকে হচ্ছে শুধু আর একমাত্র আর বন্ধু ইভা। আমার ছাদের উপর বাচ্চাকে ডান্সে ক্লাস নেয়। আর এত না কথা বলতে গেলে আমি পুরো আটকাই যাই, আমি আর কথা বলতে হারি না, ইমোশনাল হয়ে যাই। এতটা ভালো মানুষ একজন, কেমনে সম্ভব এটা? পিতৃতুল্য বড় ভাই আমাদের, সন্তানের মতো করে আমাদেরকে আগলায় রাখে। কি খাইছি না খাইছি কখন ঘুমাইতেছি সব কিছু টেক কেয়ার করে। এই একটা মানুষ আমার জীবনে দেখা, কখনো কোনো মেয়ের চোখ ব্যতীত অন্য কোনো জায়গায় এত না তাকাই না। টিভি দেখতে বইছি, অ্যাডাল্ট সিন শুরু হইলে আস্তেই করে চোখটা ডাকিয়ে এলা, আমার কিরে গেছে রে, আমি কি জি ভাইয়া গেছে, তারপর যে টিভিটার দিকে তাকায়। এরকম ভালো মানুষ, ওয়াও, মানে এরকম ভালো মানুষ জীবনে আছে দেখেই তো জীবনটা তো সুন্দর, তাই না? এই যে আপনার সাথে পরিচয় করে দিছি না, সে কিন্তু আপনাকে কখনোই তার মা বোন মনে করবে না, নিজের মেয়ের মতো করে আপনাকে সে আগলে রাখবে এবং শ্রদ্ধা করবে। কেন জানেন? ওই যে আমি যে বলছি আপনি আমার বন্ধু। থ্যাংক ইউ ভাইয়া, সেলুট আপনারে, সেলুট। তো আপনি তাহলে নাচ করেন না, জি শোটো করেন না? করি তো, আমি স্টেজ শো করি, টেলিভিশন প্রোগ্রাম করি। তাহলে একদিন আমার ইনভাইট করেন, আপনার নাচ দেখে আসি। আচ্ছা, এরপরে যখন শো হবে আমি যদি সুযোগ পাই আপনাদের সবাইকে ইনভাইট করব। আপনার কাজ করিয়েন, যেদিন আমরা প্রোগ্রাম হইব না সেই দিন আমরা মেজর ওকা চাষা আছে না হেতারও নিয়ে আসিয়েন। না, আমার কোনো চাচা তো মেজর না। আহারে আমনদে হেতার মতো ভালো মানুষ, এত বিনয় লয় আপনারা কেমনে চলেন? হ্যাঁ চিন্তা করছেন ভাই অবস্থা। অনেকের অনেক কিছু নাই, তারপরও দিনের পর দিন সাওয়াজি করে যেতেছে, কিন্তু ইগার আছে তারপরে ইগা মুখ ফুটে বলে না। ইগার একটা চাচা আছে সামরিক বাহিনীর অনেক বড় কর্মকর্তা। বাবারে আমি তো এই কাহিনীটা তো বলি না, আপনার যে পোলা ডিস্টার্ব করতো, আপনার চাচা যে যাই কি পেদানে দিল হলো ইগারে, ইয়ার হরদরি কি নাই, কিন্তু আপনার খুব ডরাই খুব। আপনারা বসেন আড্ডা দেন, আমি দেখি চাটা হয়েছে। না না না, ঠিক আছে, তোরা কথা বলবো। মেহমানদের চাটা কিছু দিছ? আচ্ছা আপনি বসেই পরিচিত হন না, আর আমি দেখি শিমুলে কি চা না বানাই। না, আমি কাজ আছে আমার। আপনি বসেন না না। না, বসেন না। আরে ভাই বইয়েন না। উনি কিন্তু আসলেই খুব ভালো মানুষ। হুম, কিন্তু আপনি মিথ্যা কথা কেন বললেন? আমার কোনো চাচা তো মেজর না। আর মাঝে মধ্যে কোনো কোনো সিচুয়েশনে মিথ্যা কথা বলতে হয়। এত তো মানুষ ভালো, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু ডিস্টার্ব। এতটা যদি কথা না বলতাম হারা দিন এনে বই থাকতো আডার মতো, উঠতো না। প্রাইভেসি চান মনে হচ্ছে। একটু তো লাগে লাগে না? প্রাইভেসি না হইলে কি আর নিজের মনের কথা এখন কম যায়নি। এই শিমুল রে, শিমুল। বুঝছিলাম যে আপনি ছাদেই আইবেন। আমি ঠিকই বুঝছিলাম। যখনই হ্যাঁ সিঁড়িতে ওই যে বাচ্চার মায়ের গো শব্দ পাইছে, ওম নেই দৌড় দিয়া গেঞ্জিটা পিন্দাই ছাদে পড়ছে হাজির। হ্যাঁ, আরে এগুলি তুমি কি কইতাছ? আরে এই নাচের ক্লাস শেষ হওয়ার পরে সপ্তাহ যখন গেছে গা, তারপর আমি চিন্তা করছি তাহলে যাই, ছাদটা ফাঁকা আছে, একটু আটি গা। ও মা, সিঁড়িতে কি ক্রচিং হয়েছে রে? হ্যাঁ, কি কইতাছো তুমি এগুলা? ওই যে চরিত্র তো বালা নানি চাহেন। আরে অহন নিচে যেহেতু বকির লেগা, ছাদ তো ফাঁকা হয়ে গেছে গা, এখন ছাদে একটু বিকালে বাতাস খাইলে সমস্যা কি? ওই যে থাকে না লা বাতাস খান। এই হুনো হুনো হুনো, খারো খারো খারো। এই যে বয়সের লিগে আমার চুল দাড়ি সবটি পেকে গেছে গা, তা ভেবি আমার অন্তরে জোয়ান কি আছে কি লিগা কত? কিল্লিগা এই যে এই বয়সে তুমি আমার সন্দেহ করো, শোকর আলহামদুলিল্লাহ। বুইরা মনে প্রেম যাচ্ছে। চা কেরম লাগছে? ভালো। আচ্ছা
আমরা কি আপনার থেকে একখানা তুমিতে আসতে পারি না? কেমন জানি পরপর লাগতেছে আর কাছে। আপনি চাইলে আমাকে তুমি করে ডাকতেই পারেন। আর আপনি? আমি আপনিতেই ঠিক আছে। আপনি যদি আর আপনি করে ডাকেন, আর কাছে নিজেরও মনে হইতেছে আপনার খালু, নিজের খুব সিনিয়র লাগে। আমরা ট্রাই করে একখানা সান না আমার তুমি করে ডাকতে পারেন কিনা? কি বলেন এসব? আপনি আমাকে তুমি করে ডাকেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি তাহলে আমার বলতেছেন এক স্টেপ আগে যাওয়ার লাগে কেন? আচ্ছা ঠিক আছে, আগে গেলাম, সমস্যা নেই। খুব ভালো বই, আমি পুরোটা শেষ করছি। আমার বইটা পড়া হয়নি, তবে মুভিটা দেখেছি, খুব সুন্দর। দেখছেন কেন? আচ্ছা এই বইটা আমরা কেন পড়িয়েন, এটা কিন্তু আর অনেক পছন্দের একটা বই, মানে আর অনেক মনের কথাই বইতে বলে দিছে। আচ্ছা পড়বো কোনো এক সময়। আচ্ছা লই যান না আপনি পড়িয়েন। না না, অসুবিধা নেই, পড়বো। মানে পোলার মাইকে গারু গারে কি বলতে চাইতেছে তুমি কি বুঝতেছো? আচ্ছা আমি আজকে যাই, অনেকক্ষণ তো ছিলাম। কোনায় অনেকক্ষণ ছিল, বুঝলাম না। আসছি তো মাত্র 5 মিনিটে না হয়েছে। কি বলেন এসব? আমি কতক্ষণ ধরে আপনার সাথে গল্প করছি। ও অনেকক্ষণ হয়ে গেছে? হায় রে, আমি তো টেরই পাই না। মানে ভালো সময়গুলো লাগে যে কি গুলির মতো চলে যায়, টেরই পাওয়া যায় না। হ্যাঁ আর কবে আসবা? আসবো কোনো এক সময়। আসতে কিন্তু হইব, তুমি কিন্তু ডিল করছো আনলগে, আর চা বানাই খাওয়াইবা, কোনো ফাঁকিবাজি করণ যেত না কিন্তু। আচ্ছা ডিল, আসবো। আজকে Sure. যাই। আচ্ছা যাইবা তো যাইবা, আবার দেয়া কবে? হবে হবে, আজকে যাই। স্বপ্নে কিন্তু আশা লাগবে কেন? আচ্ছা আমি আগে দিতেছি। শুভ আসো, কেমন? আসসালামু আলাইকুম আব্বা। এই তো আছি আব্বা, মোটামুটি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হাই, আমি ভালো আছি। এ তোর পায়ের কি অবস্থা? এই তো ডাক্তার বলছে আর কয়েকদিনের মধ্যে প্লাস্টার করলে দেবে। ঠিকঠাক আছি আব্বা। আল্লাহ আল্লাহ হইছে, তোর পাটা ঠিক হইলেই হয়। আব্বা ওই আমি একটা প্রয়োজনে আপনার ফোন দিয়েছিলাম। বল। ওই মগর ইউনিভার্সিটির এক ফ্রেন্ড, তো ওর একটা সমস্যা হয়ে গেছে আর কি। ওই কি করে বলবো, মানে ও এই বয়সে আর কি হঠাৎ করে বিছানার মধ্যে মুইতে দেয় আর কি। বলো, এ তো তোর সমস্যা, তুই তো ছোটবেলায় বিছানায় মুক্তি দিত। আরে আব্বা কি বলেন না বলেন, মুই আমি বড় হয়েছি না, মোর কি আর এই সমস্যা আছে নাকি? হাই হাই, তুই ম্যাট্রিকের পরেও বেটা বিছানায় মরছ। আরে তোর আব্বা এইসব কথাবার্তা আমি বলেন কোন তাহলে বুঝি না, না মানুষে শুনলে কি বলবে শুনেন। আর আমার ওই বন্ধুর লেগে আসলে একটা হেল্প লাগবে। কি করবি? মানে ওই হুজুরের কাছ থেকে একটা তাবিজ যদি লইয়ে দিতে পারতেন তাহলে ভালো হইতো আর কি। ওই তো কারো দ্বারা যাইতেও পারতেছে না, লজ্জা পাইতেছে। তো মোর অনেক ক্লোজ ফ্রেন্ড, মুই বলছি যে মুই আব্বার লগে কথা বললে তোর লেগে একটা তাবিজ এনে দিতে আছে। এখন হুজুর তো রুগী না দেখে তাবিজ তোমার দেবে না। আরে হুজুরে যাই বলবেন মোর মতোই, মোর বয়সী, মোর সমান, উঁচা লম্বা মোর মতোই, তো একটা তাবিজ লিখে দিতে শেষ। আচ্ছা দাঁড়া, আমি একটু কথা বললে দেখি কি করা যায়। না তাড়াতাড়ি বুঝি না, আপনি তাবিজটা তাড়াতাড়ি ব্যবস্থা করে পাঠাইয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য কিছু টাকা পাঠাই দিতে আসি, তুই ওষুধ টষুধ কিনে খা, ফল ফ্রুট কিনে খা। আচ্ছা ওগুলো কাম হয়, আপনি টাকা পাঠাইয়ে দেন, কিন্তু তাবিজটা মাথায় রেখেন, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত পাঠাইয়ে দেন। আচ্ছা আমি দেখতে আসি। এই পাও বাঙ্গা লইয়া কিন্তু আবার মালমূল খাইস নিয়া। এ আব্বা আপনি এক কথা বারবার বলেন কে, মুই মালমুল খাও ছেড়ে দিছি বহুত আগে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইস। আচ্ছা আসসালামু আলাইকুম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।